আসসালামু আলাইকুম। আশা রাখছি আপনারা যে যেখানে আছেন বেশ ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, আজ আমি মূলত একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। ডিয়ার ভিউয়ার্স, মূলত যে বিষয়টি নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি সেটি ভার্ব টু বি নামক যে চ্যাপ্টার বা অধ্যায়টি রয়েছে ইংলিশ গ্রামার বা ব্যাকরণকে কেন্দ্র করে, একমাত্র সেই ভার্ব টু বির যে বিশেষ ব্যবহার বা স্পেশাল রুলস গুলো রয়েছে সেগুলোকে একটি মাত্র স্ট্রাকচার দিয়ে, একটি মাত্র বাক্য গঠন পদ্ধতি দ্বারা কিভাবে হাজারো নিয়মের আয়োজন করা যায়, আবার হাজারো নিয়ম থেকে লক্ষ লক্ষ বাক্য প্রকাশ করা যায়, মূলত সেই প্রেক্ষাপটটি নিয়ে আমার আজকের ক্লাসের আলোচনা। ডিয়ার ভিউয়ার্স, দেখুন, এর জন্য সর্বপ্রথমে আমার স্টুডিও রুমে থাকা যে হোয়াইট বোর্ডটি আছে সেখানে আপনাদের নিয়ে যেতে চাই। আপনারা লক্ষ্য করুন, হোয়াইট বোর্ডের একবারে উপরে লেখা আছে একটি বরকতময় স্ট্রাকচার বা বাক্য গঠন পদ্ধতি ইজ ইকুয়াল টু বা সমান সমান হাজারো নিয়ম ও লক্ষ বাক্য। ডিয়ার ভিউয়ার্স, সত্যি একটি মাত্র স্ট্রাকচার বা বাক্য গঠন পদ্ধতি দ্বারা হাজারো নিয়ম এবং তার নিয়মগুলো থেকে তৈরি করা যায় এমন লক্ষ লক্ষ বাক্য কিভাবে আমরা প্রকাশ করতে পারি, তার যে একটি পরিক্রমা আমার থিসিস বা গবেষণার আলোক থেকে আমি আনার চেষ্টা করেছি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন, স্ট্রাকচারটি হলো যে স্ট্রাকচারটির মধ্য দিয়ে আমরা হাজারো নিয়ম তৈরি করব, লক্ষ লক্ষ বাক্য প্রকাশ করব। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে সাবজেক্ট, তারপরে টু বি ভার্ব, অর্থাৎ ভার্ব টু বি আসবে সাবজেক্ট ও টেন্স অনুসারে। সাবজেক্ট প্লাস ভার্ব টু বি বা টু বি ভার্ব সাবজেক্ট ও টেন্স অনুসারে। আপনারা লক্ষ্য করুন, অবশ্যই আপনারা ইতিপূর্বে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে ভার্ব টু বি নামক চ্যাপ্টারটি যদি দেখে থাকেন, তাহলে ভার্ব টু বি নামক চ্যাপ্টারটির উপরে লেকচার যদি শুনে থাকেন, তাহলে আপনারা জেনেছেন প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালের ভার্ব টু বি হলো তিনটি, এম, ইজ এবং আর। পাস্ট টেন্সের ভার্ব টু বি দুটো, ওয়াজ এবং ওয়্যার, আর ফিউচার টেন্সের ভার্ব টু বি দুটো, শ্যাল বি এবং উইল বি। এগুলো কোনটি কোথায় বসে অবশ্যই ভার্ব টু বি নামক চ্যাপ্টারটিতে পার্সন এবং নাম্বার অনুসারে ভালোভাবে ব্যক্ত করা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন, সাবজেক্ট প্লাস ভার্ব টু বি সাবজেক্ট ও টেন্স অনুসারে বসবে। তারপর আমি বলছি সাপোজড, সাপোজড কথাটি দ্বারা কথা আছে প্রকাশ পাবে। উইলিং কথাটি দ্বারা ইচ্ছুক প্রকাশ পাবে। মাইন্ডফুল বাংলা অর্থ হবে মনোযোগী। কেয়ারফুল যত্নবান। অবলাইজড বাধ্য। অ্যাবাউট কোন কাজের আসন্নতা প্রকাশ করতে, মানে যেমন মরো মরো, খাও খাও, পড়ো পড়ো, হাসো হাসো, এমনটা কাজের আসন্নতা বলতে তাই বুঝাইছি আমি। ডিউটিফুল দায়িত্ববান। রেসপন্সিবল দায়ী। ডেডিকেটেড উৎসর্গ মনা বা উৎসর্গ মনি। আর গোয়িং যদি আমরা এই নিয়মটির ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে কেউ কোনো একটি কাজ করতে যাচ্ছে এমন ভাব প্রকাশ করবে। ডিয়ার ভিউয়ার্স, আমি কি বোঝাতে চাচ্ছি, কোন দিকে ইঙ্গিত দিতে চাচ্ছি স্ট্রাকচারস বা বাক্য গঠন পদ্ধতির দ্বারা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আগাম কিছু ইঙ্গিত পেয়ে যাচ্ছেন। আমি মেন করতে চাচ্ছি, যদি আমরা বাংলায় বলি আমার সেখানে যাওয়ার কথা আছে, তাহলে প্রথমে সাবজেক্ট আই, ভার্ব টু বি বর্তমান কাল, যেহেতু আমার সেখানে যাওয়ার কথা আছে, এটা বর্তমান কাল, এম ইজ এর মধ্যে আই এম বসবে, আই এম। তারপরে কথা আছে মানে সাপোজড, তাহলে আই এম সাপোজড। তারপরে টু, আই এম সাপোজ টু। আচ্ছা, যাওয়া ইংরেজি গো, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভার্ব ওয়ান, আর সেখানে দেয়ার আজ টুডে। তাহলে আমার আজ সেখানে যাওয়ার কথা আছে, আমার স্ট্রাকচার অনুসারে আই এম সাপোজ টু গো দেয়ার টুডে। যদি বলি আমি সেখানে যেতে ইচ্ছুক, তাহলে লক্ষ্য করুন আই এম ঠিক থাকলো, খালি সাপোজড এর পরিবর্তে আসবে উইলিং মানে ইচ্ছুক। তাহলে আমি সেখানে যেতে ইচ্ছুক, আই এম উইলিং টু গো দেয়ার। আমি সেখানে যেতে মনোযোগী, আই এম মাইন্ডফুল টু গো দেয়ার। আমি সেখানে যেতে যত্নবান, আই এম কেয়ারফুল টু গো দেয়ার। আমি সেখানে যেতে বাধ্য, আই এম অবলাইজড টু গো দেয়ার। এভাবে লক্ষ্য করুন ডিয়ার ভিউয়ার্স, যতগুলো শব্দ এখানে দেওয়া হয়েছে, মাত্র 10টি শব্দ আমি দেখিয়েছি, তার বাংলা অর্থ সহ আমি সেখানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জীবনে যতগুলো ওয়ার্ড বা শব্দ পড়বেন, যে ওয়ার্ড বা শব্দগুলো সাবজেক্টের পরে ভার্ব টু বি এবং ভার্ব টু বির পরে বসানো সম্ভব এবং তারপরে টু প্লাস ভার্ব ওয়ান আনা সম্ভব, এমন যত সমস্ত ওয়ার্ড আপনারা জীবনে পড়বেন, মূলত অ্যাডজেক্টিভ গুলো বিশেষ করে, প্রত্যেকটি শব্দের পরে টু প্লাস ভার্ব ওয়ান বসালে একটি নতুন নতুন বাংলা বাক্য চলে আসে এবং প্রত্যেকটি নতুন নতুন প্রকাশনা, নতুন নতুন কথা চলে আসে। প্রত্যেকটি মূলত সেপারেট সেপারেট বা নতুন নতুন নিয়ম প্রত্যেকটি, এবং নিয়মগুলো থেকে তৈরি করা যাচ্ছে
হাজার লক্ষ লক্ষ বাক্য। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি এই 10টি ওয়ার্ডের পরিবর্তে এখানে 1000, 2000 কিংবা 5000 ওয়ার্ড বা শব্দ বসাতেন, প্রত্যেকটি শব্দের আলাদা মিনিং আসতো এবং তদনুসারে প্রত্যেকটি বাংলা বাক্য আলাদাভাবে তৈরি হতো, প্রত্যেকটি বাংলা বাক্য আলাদাভাবে আলাদা মিনিং আসতো প্রত্যেকটি বাংলা বাক্যরই। এভাবে আমি জানান দিতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি যে একটি মাত্র স্ট্রাকচার দিয়ে হাজারো নিয়ম থেকে প্রকাশ করা যায় লক্ষ লক্ষ বাক্য। তাহলে আপনাদের আমি নিয়মটির মধ্যে যেটা প্রকাশ করতে চেয়েছি সেটি আমি এবার সরাসরি বোর্ডের দিকে না তাকিয়ে সরাসরি আপনাদের আমি বিভিন্ন বাক্যর আয়োজন করে দিচ্ছি। আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন বুঝতে পারেন সেই পরিক্রমায় দেখা যাচ্ছে। যদি বলি আমার আজ সেখানে যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো দেয়ার টুডে। আমার কাজটি করার কথা আছে, আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করার কথা ছিল, I was supposed to do the work. তার কাজটি করার কথা ছিল, he was supposed to do the work. যদি বলি বাবার আজ লন্ডন থেকে বাড়ি ফেরার কথা আছে, father is supposed to come back home from London today. এভাবে যদি বলি আমি লেখাপড়া করতে মনোযোগী, I am mindful to study. ছেলেটি লেখাপড়া করতে মনোযোগী ছিল, the boy was mindful to study. যদি বলি সে পরিবারের দেখাশোনা করতে যত্নবান, তাহলে কেয়ারফুল শব্দটা আসবে, he is careful to look after the family. যদি বলি সে যে কোনো কাজ করতে উৎসর্গমনা, he is or she is dedicated to do any work. যদি বলি আমাদের প্রতিষ্ঠানের জন্য কাজ করতে সে উৎসর্গমনা, he is dedicated to work for our institution or our company, something like this. যদি বলি আমি ইংরেজি শিখতে যাচ্ছি, মানে going to এর ব্যবহার, I am going to learn English. আমরা একটি বাগান করতে যাচ্ছি বা চলছি, we are going to make a garden. ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন হাজারো বাক্য, হাজারো নিয়ম কিভাবে তৈরি হচ্ছে এবং নিয়মগুলো থেকে লক্ষ লক্ষ বাক্য তৈরি হবে বা করা সম্ভব। আপনারা অবশ্যই বুঝে গেছেন, জানান দিতে পেরেছি আমি সত্যিকার অর্থে স্ট্রাকচার বা গঠনটির মাহাত্ম্যকে। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন তো আমরা যখন আমাদের জীবনে ইংলিশ স্পোকেন, ইংরেজিতে কিভাবে কথা বলা যায় বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে, এমন একটি প্রসঙ্গ আমাদের সামনে আসে, তখন মূলত ইংরেজিতে কথা বলা মানে আমাদের মুখ থেকে যতগুলো কথা বের হয় প্রত্যেক দিনের জীবনে বাংলায়, কথাগুলোকে ট্রান্সলেট করতে পারলেই ইংরেজি হয়ে যায়। ডিয়ার ভিউয়ার্স, প্রাথমিক অবস্থায় ইংরেজি শেখার জন্য অবশ্যই নিয়ম কিংবা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, যার কারণেই মূলত একটি মাত্র স্ট্রাকচার দিয়ে একটি পরিপূর্ণ ইংলিশ গ্রামার বা ব্যাকরণের চ্যাপ্টার ভার্ব টু বি, সেই ভার্ব টু বির উপরে যতগুলো বিশেষ ব্যবহার আসতে পারে একটি মাত্র স্ট্রাকচার দিয়ে সেটা তৈরি করা সম্ভব হচ্ছে, কিছু ব্যতিক্রম প্রসঙ্গ বাদ দিয়ে। ডিয়ার ভিউয়ার্স, অ্যাবাউট টু দিয়ে যদি দেখাই, তার মনোমর অবস্থা, হি ইজ অ্যাবাউট টু ডাই। তার কাঁদো কাঁদো অবস্থা, হি ইজ অ্যাবাউট টু ক্রাই। আমার কথা শুনে তার হাসো হাসো অবস্থা, হি ইজ অ্যাবাউট টু লাভ টু হিয়ার মি। সেদিন তার মনোমর অবস্থা হয়েছিল, হি ওয়াজ অ্যাবাউট টু ডাই দ্যাট ডে। এভাবে হাজারো বাক্য আমরা যদি এই সমস্ত বিশেষ ব্যবহারগুলো থেকে তৈরি করা যায়, বাক্যগুলো দিয়ে ছোট ছোট টপিক দাঁড় করে ইংলিশ স্পোকেন করতে চাই, তাহলে কেমন হতে পারে সেই প্রক্রিয়াটাও আপনাদের আমি দেখিয়ে দিতে যাচ্ছি। যদি বলি why are you mindful to learn English, আপনারা নিয়মগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন এবং সেটা অ্যান্সার কিভাবে দিবেন। why are you mindful to learn English, অ্যান্সারটা হতে পারে I am mindful to learn English because I am careful to do something in my life. I think I am dedicated to learn English because I am dedicated to do something for my family. More importantly, I am dedicated to do something for my neighbors, my relatives, my kith and kins, and especially for my country in greater sense. Dear viewers, এভাবে ছোট্ট ছোট্ট টপিক দাঁড় করে আমরা নিয়মগুলোকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ বাক্য মুখ দিয়ে প্রকাশ করে অবশ্যই ইংলিশ স্পোকেনের ধারাকে বজায় রাখতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এটি একটি মাত্র স্ট্রাকচার, আবারও বলছি ভার্ব টু বি থেকে তৈরি করা যায় বিশেষ ব্যবহারগুলোর আয়োজন একটি মাত্র স্ট্রাকচার দিয়ে। তাহলে প্রত্যেকটি চ্যাপ্টারের উপরে যতগুলো বিশেষ ব্যবহার আসতে পারে সেই সমস্ত ব্যবহারগুলোকে যদি আমরা একটি মাত্র স্ট্রাকচার দিয়ে প্রকাশ করতে পারি, গাঁথুনির মধ্যে নিয়ে আসতে পারি এবং সত্যিকার অর্থে লক্ষ লক্ষ বাক্য মুখ দিয়ে প্রকাশ করতে পারি, উক্ত প্রকাশনার মধ্য দিয়ে আমরা স্বতঃস্ফূর্তভাবে যে ইংলিশ স্পোকেন করতে পারবো তাতে কোনো সন্দেহ নাই। ডিয়ার ভিউয়ার্স, যদি সত্যিকার অর্থে আমার স্ট্রাকচার বা বাক্য গঠন পদ্ধতির মর্ম বুঝে গেছেন, তাহলে অবশ্যই এভাবে লক্ষ লক্ষ বাক্য আপনারা তৈরি করতে পারবেন এবং হাজারো নিয়মের জন্ম আপনারা নিজের থেকেই দিতে পারবেন।
আশা রাখছি ডিয়ার ভিউয়ার্স আপনারা বুঝে গেছেন নিয়মটির মর্মবাণী। সর্বশেষে আমার এই শব্দগুলো লেখার পরে তীর চিহ্ন দিয়ে লেখা আছে এমন হাজারো শব্দ বসিয়ে ভিন্ন ভিন্ন লক্ষ্য ভাব প্রকাশ করা সম্ভব। অবশ্যই এমন হাজারো শব্দ বসিয়ে লক্ষ লক্ষ বাক্য তৈরি করা সম্ভব, তাই নয় কি ডিয়ার ভিউয়ার্স? আজ তাহলে এ পর্যন্তই। স্ট্রাকচার বা বাক্য গঠন পদ্ধতির দ্বারা কিংবা সেটিকে কাজে লাগিয়ে হাজার হাজার নিয়ম তৈরি করুন। নিয়মগুলো থেকে আসা লক্ষ লক্ষ বাক্য মুখ থেকে প্রকাশ করুন। করে সত্যিকার অর্থে স্বতঃস্ফূর্তভাবে কিভাবে ইংরেজিতে কথা বলা যায় সেটি নিজের থেকেই স্বল্প পরিসরে আয়োজন করে স্পোকেনের চাহিদা পূরণ করুন, এই কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।